এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন, হিফজুল কোরআন, হিফজুল কোরআন, হিফজুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমাদানের এই পরন্ত বিকেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 71.tvর পর্দায়। আপনাদের সকলের প্রিয় আয়োজন আর্টিসান প্রেজেন্স হাজী আলী আকবর ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতা। দর্শক, সুন্দর আয়োজনে প্রতিদিন এই রমজান মাসে আমরা ইফতারের পূর্বে পবিত্র কোরআনুল কারীমের সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনি আমাদের ছোট্ট খুদে বন্ধুদের কাছ থেকে। আজকে দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বে আমাদের মঞ্চে পারফরমেন্স করবে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগী বন্ধু। শুরুতে নাম ঘোষণা করছি তাদের: মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ হাসান, তাহারাত, সাইদ আহমদ এবং আলভি। দর্শক, এই 5 জনকে নিয়ে আমাদের আজকের আয়োজন। হিফজুল কোরআন, হিফজুল কোরআন। দর্শক, শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছে আজকের সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলীদের সঙ্গে। ঠিক বামেই রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ বেতারের অন্যতম উপস্থাপক মোহতারাম শেখ কারি কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, মাঝখানে রয়েছেন বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত আলেমদ্বীন, যার সুললিত কণ্ঠে তেলাওয়াতে আপনারা মুগ্ধ হয়ে থাকেন, বাংলাদেশ বেতারের নিয়মিতকারী মোহতারাম শেখ কারি সাইফুল ইসলাম পারভেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, ঠিক সামনে রয়েছেন অত্যন্ত সুপরিচিত আলেমদ্বীন, সাতঘরিয়া কবরস্থান জামি মসজিদের সম্মানিত খতিব এবং মিডিয়া ব্যক্তিত্ব মোহতারাম মুফতি ইকবাল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে স্বাগত আমাদের সুন্দর আয়োজনে। দর্শক, এবারে পরিচিত হয়ে দিচ্ছি আজকের সম্মানিত অতিথিদের সঙ্গে। ঠিক সামনে রয়েছেন মুন্সিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ বাবুল হোসেন মাতবর। দর্শক, মাঝখানে রয়েছেন মসুদগাঁও হাফিজিয়া মাদ্রাসা মসজিদের সম্মানিত খতিব মোহতারাম হাফিজ মাওলানা শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, পাশেই রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ জামাল শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি আমাদের সুন্দর এই আয়োজনে। প্রিয় দর্শক, আর দেরি নয়, শুনব ছোট্ট খুদে কোরআনের পাখিদের কণ্ঠে তেলাওয়াত। প্রথমে ডেকে দিচ্ছি আজকের প্রথম প্রতিযোগী বন্ধু মোহাম্মদ আব্দুর রহমানকে। জামিয়া আজিজিয়া দারুল উলুম দেওভোগ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আব্দুর রহমান। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুর রহমান, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। কোনো ভয় নাই তো মনে? জি না। মাশাআল্লাহ। তাহলে আমাদেরকে কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করে একটু শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين
وما أضلنا إلا المجرمون أحسنتم يكفيك আব্দুর রহমান, তোমাকে আমি দ্বিতীয় আরেকটা প্রশ্ন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا ربكم الذي يزجي لكم الفلك في البحر لتبتغوا من فضله إنه كان بكم رحيما وإذا مسكم الضر في البحر ضل من تدعون إلا إياه فلما نجاكم إلى البر أعرضتم وكان الإنسان كفورا أفأمنتم أن يخسف بكم جانب البر أو يرسل عليكم حاصبا ثم لا تجدوا لكم وكيلا حسبك صدق الله العظيم এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন। ভয় পাচ্ছিলে মনে হয়? ভয় না, ভয়কে জয় করতে হবে। এটি একজন হাফেজে কোরআনের সাহস, এগিয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন পড়লে জানাচ্ছেন আমাদের আজকের সম্মানিত বিজ্ঞ বিচারক মোহতারাম হাফেজ কারি কাজী মারুফ বিল্লাহ। আমাদের খুদে হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান হৃদয় কারা তেলাওয়াত করছিলেন, আমরা খুব তন্ময় চিত্তে শুনছিলাম। তার আওয়াজটা আরেকটু বুলন্দ করতে হবে এবং সাহস বাড়াতে হবে, এবং তার মধ্যে যথেষ্ট প্রতিভা রয়েছে, সে অনেক দূর এগিয়ে যেতে পারবে এগুলো কাজে লাগাতে পারলে। আমরা তার জন্য দোয়া করি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। দর্শক, আমাদের বন্ধু কেমন পড়েছে শুনবো আজকের সম্মানিত অতিথি মোহতারাম হাফেজ মাওলানা শহীদুল ইসলামের কাছে। জাযাকাল্লাহ। সুন্দর, অত্যন্ত সুললিত কণ্ঠে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত শুনিয়েছেন, আমরা মুগ্ধ হয়েছি। দারাজাতুল আউলিয়া, আল্লাহ তাআলা তার মর্যাদা বুলন্দ করে দিক। আল্লাহুম্মা আমিন। বন্ধু আব্দুর রহমান, তোমার জন্য শুভকামনা, এগিয়ে যাও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুনছিলেন কোরআনের আয়োজন, পবিত্র কোরআনুল কারীম, এই পৃথিবীর সবথেকে দামি গ্রন্থ, যার তেলাওয়াত আমাদেরকে সত্যি কাঁদিয়ে তোলে, আমাদের মনকে নাড়িয়ে দেয়। আবারও শুনবো তেলাওয়াত। এবারে ডেকে দিচ্ছি আজকের দ্বিতীয় প্রতিযোগী, কাঁঠালদিয়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার ছাত্র মোহাম্মদ হাসানকে। মঞ্চে আসছে মোহাম্মদ হাসান। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হাসান, তোমার সুইটেবল জায়গা থেকে তুমি একটু তেলাওয়াত করে আমাদেরকে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا
ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا তোমাকে প্রশ্ন করব সুন্দর করে হৃদয় কারা সুললিত কণ্ঠ দিয়ে উত্তর দিবা না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن الله كان غفورا رحيما ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا وأنزل الذين ظاهروهم من أهل الكتاب من صياصيهم وقذف في قلوبهم الرعب فريقا تقتلون وتأسرون فريقا صدق الله العظيم এসো কোরআনের সাথে চলি এসো কোরআনের কথা বলি বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন হিফজুল কোরআন বন্ধু হাসান সুন্দর তেলাওয়াত করছিলে সাহস নিয়ে কনফিডেন্স নিয়ে কেমন তেলাওয়াত করেছো শুনবে ইনশাআল্লাহ শেখ সাইফুল ইসলাম পারভেজ হাসান মাশাআল্লাহ অনেকক্ষণ পরে এমন একটা সুরের তেলাওয়াত শুনে খুব ভালো লাগতেছে আমাদের কারণ ওর কণ্ঠে দারাজ কণ্ঠ অনেক আওয়াজ ছোট্ট মানুষ অনেক সাহসিকতার সাথে সে তেলাওয়াত করেছে এবং আজকে এই রমজানে ইফতারের আগে যে তোমার তেলাওয়াত শুনবে যারাই শুনবে না কেন তারা মুগ্ধ হয়ে যাবে এবং তোমার জন্য তারা দোয়া করবে বারাকাল্লাহু ফিক আল্লাহুম্মা আমিন দর্শক আমাদের বন্ধু কেমন তেলাওয়াত করেছে জানাচ্ছেন আজকে সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ জামাল মোল্লা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সত্যি তুমি আমাদেরকে মুগ্ধ করেছো দোয়া করি তুমি এগিয়ে যাও ইনশাআল্লাহ তুমি এগিয়ে যেতে পারবে বন্ধু তোমার জন্য দোয়া আল্লাহ তাআলা তোমাকে অনেক সম্মানিত করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক কোরআন শুনতে কার না ভালো লাগে এই তেলাওয়াত এমন তেলাওয়াত
যা পুরো বিশ্বকে কাঁপিয়ে দেয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এ তো সেই তেলাওয়াত যে তেলাওয়াত শুনে আমাদের ঈমান বেড়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, আমাদের ঈমান অন্তরটা প্রকম্পিত হয়। দর্শক, পবিত্র কোরআনুল কারীমের সুন্দর আয়োজন আমরা সকলে উপভোগ করছি নিউজ 71.টিভির পর্দায়। এ পর্যায়ে ডেকে নিচ্ছে আজকের তৃতীয় প্রতিযোগী নজরুল ইসলাম মাদ্রাসা মুন্সিগঞ্জ সদরের ছাত্র মোহাম্মদ তাহারাতকে। ছোট্ট বন্ধু মোহাম্মদ তাহারাত। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। তাহারাত, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কোনো ভয় নেই তো? সাহস নিয়ে পড়তে হবে। আমাদেরকে কোরআনে হাকিম থেকে যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات فإن لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله والله خبير بما تعملون ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما هم منكم ولا منهم ويحلفون على الكذب وهم يعلمون أعد الله لهم عذابا شديدا إنهم ساء ما كانوا يعملون. أعوذ بالله من الشيطان الرجيم. فانتقمنا منهم فانظر كيف كان عاقبة المكذبين. أعوذ بالله من الشيطان الرجيم. فانتقمنا منهم فانظر كيف كان عاقبة المكذبين. وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبد. وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون إلا الذي فطرني فإنه سيهدين. وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون. بل متعت هؤلاء وآباءهم حتى جاءهم الحق ورسول
المبين صدق الله العظيم এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে। মাশাআল্লাহ, মারহাবা। ছোট্ট বন্ধু তাহারাত সত্যি পবিত্র মনে তেলাওয়াত করছিল আমাদের ছোট্ট বন্ধু। কেমন তেলাওয়াত করলো জানবো আজকের বিজ্ঞ বিচারক মোহতারাম হাফিজ মুফতি ইকবাল হোসেনের কাছে। মাশাআল্লাহ, এই ছোট্ট মানুষদের হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামকে এমনভাবে ঢেলে দিয়েছেন যেন অনর্গলভাবে তাদের মুখ থেকে কোরআনের পবিত্র বাণীগুলো বেরিয়ে আসছে। এটা সত্যি যে কোরআনে হাকিম কিয়ামত পর্যন্ত সমস্ত বিশ্বের সমস্ত অবিশ্বাসীদের প্রতি আল্লাহ তাআলা যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তার প্রমাণ পাওয়া যায় এসব চলন্ত কোরআনদেরকে দেখে। পৃথিবীর মানচিত্র থেকে যদি সমস্ত কোরআনগুলো হারিয়েও যায়, এরপরেও আল্লাহ তাআলা এই সমস্ত ছোট্ট ছোট্ট মানুষদের হৃদয়ে আল্লাহ যে কোরআন ঢেলে দিয়েছেন সেখান থেকে কোনো দিন এই কোরআন হারিয়ে যাবে না। চমৎকার তেলাওয়াত করছিলে, আরও ভালোভাবে আরও সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে, ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাও। আল্লাহ কবুল করুন, আমিন। দর্শক, এবারে আমাদের বন্ধুর তেলাওয়াত কেমন হলো জানাচ্ছেন আজকের সম্মানিত অতিথি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ বাবুল হোসেন মাতবর। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করছো। তোমার জন্য শুভকামনা রইল, তুমি সামনে আগে যাও, আমাদের এই কামনা রইল। বন্ধু তাহারাত, তোমার জন্য মন থেকে দোয়া করছি, আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতি নেওয়ার। এতক্ষণ দেখছিলেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল নিউজ 71.টিভির পর্দায় সকলের প্রিয় আয়োজন আর্টিসান প্রেজেন্স হাজী আলী আকবর ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024 পাওয়ার্ড বাই ডিজাইন স্টুডিও। দিচ্ছি বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। হিফজুল কোরআন, হিফজুল কোরআন। ছোট ছোট কিছু সুখ, ভীষণ প্রিয় কিছু মুখ, ছোট ছোট কিছু সুখ, ভীষণ প্রিয় কিছু মুখ, আমারটা কই? উৎসব এই আয়োজন, এই নে আপা তোর গিফট। আছে আপন উৎসব এই আয়োজন, গিফট ভাউচার। তোর মনে আছে কি ছোটবেলায় আমাকে তুই লুকিয়ে লুকিয়ে টাকা দিতি আমার পছন্দের ব্যাগটা কিনে নেওয়ার জন্য? এটা তোর, তোর যা পছন্দ আর্টিসানে গিয়ে কিনে নিবি। কিছু গিফট কখনো কেনা যায় না, শুধু ভালোবাসাতে হয়। আর্টিসান, ভালোবাসার বন্ধনে, উৎসবে, আয়োজনে। হিফজুল কোরআন, হিফজুল কোরআন। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল নিউজ 71.টিভির পর্দায় আপনাদের সকলের প্রিয় আয়োজন আর্টিসান প্রেজেন্স হাজী আলী আকবর ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024। দর্শক, সুন্দর আয়োজনে আমাদের ছোট্ট ছোট্ট খুদে বন্ধুরা পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদেরকে উপহার দিচ্ছে। তাদের এই তেলাওয়াতগুলো মূল্যায়ন করছেন আজকের সম্মানিত বিচারক মণ্ডলী এবং সাথে মতামত জানাচ্ছেন সম্মানিত অতিথিবৃন্দ। দর্শক, দেরি না করে চলে যাচ্ছি চতুর্থ প্রতিযোগীর কাছে। ডেকে নিচ্ছি মোহাম্মদ সাঈদ আহমদকে, সিদ্দিকিয়া মাদ্রাসা লৌহজংয়ের ছাত্র, খুদে বন্ধু মোহাম্মদ সাঈদ আহমদ। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাঈদ আহমদ, কেমন আছো? মনটা ভালো তো? সুন্দরভাবে তেলাওয়াত করবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তোমার পুরো কোরআন থেকে যেখান থেকে ইচ্ছে সেখান থেকে একটু তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون হাসবুক। তোমাকে প্রশ্ন করব, সুন্দর করে বিশুদ্ধ বিনা লোকমায় উত্তর দেওয়া লাগবে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون. فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون. يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون. ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون. صدق الله مولانا العظيم. এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে ধরি। ছোট্ট বন্ধু সাইদ আহমদ চমৎকার তেলাওয়াত করছিলে, শুনছিলাম তোমার তেলাওয়াত। দর্শকরাও মন দিয়ে মনোযোগ সহকারে শুনছিল ইফতারের পূর্ব মুহূর্তে তোমার সুন্দর এই তেলাওয়াত। কেমন হয়েছে তেলাওয়াত জানাচ্ছেন বিজ্ঞ বিচারক শেখ কারি কাজী মারুফ বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু সাইদ আহমদ খুব সুললিত কণ্ঠে
মনোমুগ্ধকর তেলাওয়াত করেছে এবং তার মধ্যে যথেষ্ট পরিমাণে প্রতিভা আছে। কালে একজন ভালো হাফেজ আলেম হবে এই প্রত্যাশা আমরা করছি। আল্লাহ কবুল করুন, আমিন। দর্শক, এ পর্যায়ে আমাদের বন্ধু তেলাওয়াত কেমন হলো জানাচ্ছেন আজকের সম্মানিত অতিথি হাফেজ মাওলানা শহীদুল ইসলাম। ধন্যবাদ ছোট্ট বন্ধু সাইদ আহমদকে, যে আমাদের সকলকে মুগ্ধ করেছে। নিশ্চয়ই সুন্দর তার নাম সাইদ আহমদ, যেমনি তার নামের প্রশংসা করতে হয় এবং সে ভাগ্যবান, তার পিতামাতাও ভাগ্যবান যে এত ছোট বয়সে যে সুন্দর কোরআন তেলাওয়াত করে আমাদেরকে মুগ্ধ করেছে। এজন্য দোয়া করি আল্লাহ তার দারাজাতুল উলিয়া, তার মর্যাদা যেন আল্লাহ তাআলা বৃদ্ধি করে। আল্লাহুম্মা আমিন। বন্ধু সাইদ আহমদ, তোমার জন্য দর্শকরা দোয়া করছে, আশা করছি ইনশাআল্লাহ তাআলা তুমি ভালো করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডেকে দিচ্ছি আজকের সর্বশেষ প্রতিযোগী বন্ধু মোহাম্মদ আলভিকে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফিজে মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আলভি। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ আলভি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসার ছাত্র। তুমি আমাদেরকে তেলাওয়াত শোনাবা, যেখান থেকে সুন্দর পারো আমাদের সুন্দর করে শোনাতে পারবে সেই অংশ থেকে আমাদের তেলাওয়াত শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى وأن إلى ربك المنتهى وأنه هو أضحك وأبكى وأنه هو أمات وأحيا وأنه خلق الزوجين الذكر والأنثى من نطفة إذا تمنى وأن عليه النشأة الأخرى وأنه هو أغنى وأقنى وأنه هو رب الشعرى وأنه أهلك عادا الأولى وثمود فما أبقى وقوم نوح من قبل إنهم كانوا هم أظلم وأطغى. আলভি, সুন্দর পড়ছিলে, মনে কোনো ভয় নেই তো? ইনশাআল্লাহ চমৎকারভাবে উত্তর দিবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء
تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل إن يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو تكفرون أحسنتم يكفيك صدق الله العظيم এসো কোরআনের সাথে চলি এসো কোরআনের কথা বলি বিশ্বের মঞ্চে মাশাআল্লাহ মারহাবা বন্ধু আলভি কেমন তেলাওয়াত করেছে জানাচ্ছেন আজকের বিজ্ঞ বিচারক মোহতারাম মুফতি ইকবাল হোসেন। আলহামদুলিল্লাহ, চমৎকার তেলাওয়াত, আলফাজের উচ্চারণগুলো মোটামুটি শুদ্ধ রয়েছে। আরও চেষ্টা করে আরও সুন্দর করে তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। সামনে এগিয়ে যাও এই প্রত্যাশায় রইল। তেলাওয়াত কেমন হলো মন্তব্য জানাচ্ছেন বিজ্ঞ অতিথি জনাব মোহাম্মদ বাবুল হোসেন মাদবর। তোমার তেলাওয়াত খুবই সুন্দর হয়েছে। আমরা সবাই দোয়া করি তুমি আরও সামনের দিকে এগিয়ে চলো এবং আরও বড় কিছু হও, সেই প্রত্যাশী করি আমরা সবাই ইনশাআল্লাহ। বন্ধু আলভি, তোমার জন্য আন্তরিক দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে একজন বিজ্ঞ আলিম হিসেবে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সুন্দর আয়োজন, এই যে তেলাওয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণী, শুনতেই মন চাই। কিন্তু আজকে বিদায় নিতে হচ্ছে, ইনশাআল্লাহ আগামীকাল ঠিক একই সময় আবারও শুনব। আপনারা এতক্ষণ দেখছিলেন আপনাদের সকলের প্রিয় আয়োজন, সকলের প্রিয় চ্যানেল News71.tvর পর্দায় আর্টিসান প্রেজেন্স হাজী আলী আকবর ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল ঠিক একই সময় একই চ্যানেলে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো কোরআনের সাথে চলি এসো কোরআনের কথা বলি বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন হিফজুল কোরআন হিফজুল কোরআন। এসো কোরআনের সাথে চলি এসো কোরআনের কথা বলি বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন হিফজুল কোরআন হিফজুল কোরআন হিফজুল কোরআন।